নমস্কার, আমি স্বাতী ঘোষ বলছি। আমার চ্যানেল সহজ রান্নাতে আপনাদের স্বাগত। আমি এই চ্যানেলে অনেক সহজভাবে রান্না দেখাচ্ছি, আপনারা শিখুন। শেখার পর অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, যদি আপনারা আমার কাছে এসে রান্না শিখতে চান, তাহলে আমার এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি অফলাইনেও ক্লাস দিই। আজকের রান্না হলো জল ছাড়া মাটন কারি। তাহলে তার উপকরণগুলো একটু দেখে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম মাটন, টক দই 4 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 4 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলা গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, নুন 1 চামচ, চিনি হাফ চামচ, সর্ষের তেল 4 চামচ লাগবে। সেগুলো হচ্ছে গোটা জিরে, গোটা লঙ্কা, ড্রাই লঙ্কা, গোটা গোলমরিচ, ছোট এলাচ 4টে, দারচিনি আর লবঙ্গ। এইটাকে আমি পিষে নেব। একটু প্রথমে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে তারপরে জল দিয়ে পিষে নিয়েছি। আচ্ছা, মাটনটা ম্যারিনেট করতে হবে। তাহলে ম্যারিনেট আমি দই দেবো আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। তাহলে দই আমি দিচ্ছি 4 চামচ। হলুদ দিচ্ছি হাফ চামচ হলুদ দিলাম। এবার দই আর হলুদ দিয়ে এটা ম্যারিনেট করব। এটা 1 ঘন্টা ম্যারিনেট করা থাকবে। সবসময় ম্যারিনেটটা ফ্রিজে করবেন, ফ্রিজে 1 ঘন্টা ম্যারিনেট করবেন। কুকারটা ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিলাম। 4 চামচ সর্ষের তেল দিলাম। এইবার এই তেলের মধ্যেই আমি হাফ চামচ চিনি দেব। হাফ চামচ চিনি দেবো জাস্ট কালারটা হওয়ার জন্য। চিনিটা দিতে গেলে কি হয়, মাংসের একটা কালার হয় সুন্দর, সেই জন্য চিনিটা দিলাম। এবার চিনিটা একটু ব্রাউন হয়ে গেল। এরপরে আমি পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটা দিলাম 4 চামচ। 4 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এবার পেঁয়াজ বাটাটা 4 চামচ পেঁয়াজ বাটা ওই তেলের মধ্যে, চিনির মধ্যে দিয়ে দিলাম। চিনিটা ব্রাউন হয়ে গেছে, ক্যারামেলাইজড হয়ে গেছে। এইবার ভালো করে পেঁয়াজটা নেড়ে নিলাম তেলের মধ্যে। ভালো করে নেড়ে দিলাম। এবার মশলাগুলো মেশাবো। এবার আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, রেড চিলি পাউডার হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, শাহি গরম মশলা হাফ চামচ। এবার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিলাম। তেলের সাথে মশলাগুলো ভালো করে নেড়ে নিলাম। যদি প্রয়োজন পড়ে তাহলে সর্ষের তেল একটু গরম করেও আবার পরে দেওয়া যেতে পারে যদি দরকার পড়ে। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, সব ভালো করে গুঁড়ো করে জল দিয়ে পেস্ট করা আছে মশলাটা। এই মশলাটা হচ্ছে মেন, গোলমরিচটা দিতেই হবে। ভালো করে নেড়ে নিলাম মশলাটা তেলের সাথে ভালো করে নেড়ে নিয়ে এবার মাটনটা দেব। মাটনটা দই আর হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। দইটা এখন দেবো না, শুধু মাটনটা দেব। মাটনটা দেবো শুধু, দইটা পরে দেবো। আর এই মাংসতে একটু কিন্তু জল পড়বে না, জল ছাড়া পুরো মাংসটা হবে, সেটাতেই টেস্ট হবে এর। এবার মশলাটার সঙ্গে মাটনটা ভালো করে মিশিয়ে নিলাম। হ্যাঁ, মশলাটা ভালো করে কষালাম। কষানোর পরে এবার আমি নুন দেব। নুন দিলাম 1 চামচ,
আর একটু নুন দিলাম, দিয়ে এবার নুনের সঙ্গে মশলাটা ভালো করে, মাটনটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে। হ্যাঁ, একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি ওই দইটা আর হলুদটা দিলাম, কিন্তু আমি কোনো জল দেব না। এখানে জল দিতে গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইবার দইটা শুধু দিয়ে দিলাম, আর হলুদ, যে দই আর হলুদ যেটা ম্যারিনেট ছিল সেই দইটা শুধু দিয়ে দিলাম। দিয়ে এবার দইটা মাটনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মাটনের সাথে, মশলার সাথে দইটা ভালো করে মিশে গেল। এরপরে আমি ঢাকনাটা বন্ধ করলাম, কুকারে ঢাকনাটা বন্ধ করলাম। গ্যাসটা আমার এই সময়টা জোরে আছে, ঠিক আছে, জোরে আছে। এবার আমি একটা সিটি দিলাম, একটা সিটি দেবো। গ্যাসটা হাইয়ে আছে, এই একটা সিটি দিল। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে 25 মিনিট রাখলাম। দিয়ে এবার ঢাকনাটা খুললাম। খোলার পরে দেখলাম ভালো করে নেড়ে মাটনটা সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখাও হয়েছে। এই মাংসটা একটু মাখা মাখা হবে, জল জল হবে না, ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। রুটি, পরোটা, পোলাও খুব ভালো যাবে, ভাতের সাথেও ভালো লাগবে। আপনারা বানান, তারপরে আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। তৈরি হয়ে গেল আজকের রান্না মাটন কারি। বিনা জলে কিভাবে মাটন কারি তৈরি হয় আপনারা বানান। বানানোর পর কমেন্ট লিখুন, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।